হাই বন্ধুরা, আমি উদয় বলছি। আবারও কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনটা আঁকুবাকু করছে। আমি এখন দাঁড়িয়ে আছি সাজু ভাইয়ের সাজু স্টোরে। সাজু ভাইয়ের সাজু স্টোরে একটা স্পেশাল চা পাওয়া যায়, চাটা দুধ চা। আমরা এইমাত্র খেয়েছি এবং তার মজাটাও পেয়েছি। মজাটা কি জানেন? দুধ এক পাশে থাকবে, লিগারটা এক পাশে থাকবে। চুমুক দিবেন, দুধ যাবে একটু মুখের মধ্যে, লিগার যাবে একটু মুখের মধ্যে। মজাটা অন্যরকম, বুঝতে পারছেন? আমি খেয়ে সেজন্য বলছি, আপনারা যখন প্রেমতলির ঘাটে আসবেন, আমি এখন প্রেম যমুনার ঘাটে সারিয়াকান্দি। এখানে এই সাজু ভাইয়ের দুধ চা খুবই মজার। সবাই এখানে চা খেতে আসবেন। আর মূলত এখানে আরও কিছু আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন একটা ছাউনি। আগে এটা ছিল না। আজ থেকে আমি কয়েক বছর আগে এখানে এসেছিলাম, তখন এই ছাউনিটা ছিল না। এখন মানুষজন একটু বেশি হয়। আমি এমন একটা টাইমে আসছি, লাঞ্চ টাইমের কারণে লোকজন খুব কম। কিন্তু যখনই ইভিনিং হবে বা ইভিনিং বিফোর, দেখবেন যে সেখানে মানুষজনের প্রচণ্ড ভিড়। সেই ভিড়ে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। সবাই আসবেন। এই পুজোর ছুটিতে আমি বাড়ি ছিলাম, বাড়ি থাকার কারণে আমি এখানে আবার সময় নিয়ে আসছি। আমার সঙ্গে আমার গেস্ট আসছে, আমার গেস্টেরা সবাই মিলে এখানে আমরা চা খেয়েছি। তারা বসে এখন অনেকে গান করছে, অনেকে যা কিছু খুশি মনে যেটা চাচ্ছে সেটাই শেখাচ্ছে। আসলে এখানে এসে সব কিছুই পাবেন। সবাইকে এই প্রেমতলির ঘাটে, আমরা এখানে এখন আছি প্রেম যমুনার ঘাটে, আমরা আবার যাব কালীতলা ঘাটে। প্রেম যমুনার ঘাটটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ করলাম। এবং আর একটা জিনিস দেখতে পাবেন, এখান থেকে একটা স্ট্রেট লাইন, প্লিজ একটু আসবেন, দেখাবেন। এখান থেকে স্ট্রেট লাইন চলে গেছে, দেখেন বর্ডার, দেখতেও খুব সুন্দর, একদম সারিবদ্ধ। আমরা মোটর সাইকেল নিয়ে আসছি, আমরা 3টা মোটর সাইকেলে 6 জন আসছি, আমার ছেলেকে সঙ্গে 7 জন। এই যে একটা বর্ডার লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটা স্ট্রেট চলে গেছে আবার কালীতলা ঘাটে। সেখানেও খুবই একটা মজার একটা দৃশ্য আছে। সেখান থেকে আপনি স্ট্রেট যমুনার মাঝ বরাবর চলে গেছে একটা বাঁধ, যে বাঁধটা থেকে আমরা অনেকটা কাছে গিয়ে যমুনাটা দেখতে পারি। বাট এখানে একটা দেখতে পাচ্ছেন পাশে ছোট্ট একটা খালের মতো নদী, কিন্তু আসলে কিন্তু এটা মেন নদী না। আপনি দেখতে পাচ্ছেন কাশবন। এই কাশবনের পরেই বড় নদীটা আবার অর্থাৎ যমুনা নদীটা পাওয়া যায়। আপনারা এখন আসছেন সিজনালি টাইমে, জলটা একটু কম। কিছুদিন আগে এখানে প্রচণ্ড পরিমাণ জল ছিল, দেখতে আরও সুন্দর লাগছে। তবে সময়টা নিরিবিলি পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, বাতাস, দেখেন এনভায়রনমেন্টটা কত সুন্দর। আমি দেখানোর চেষ্টা করছি। আপনি এই পাশে লাইনের বর্ডার, এই পাশে কোনো গাছপালা নেই, বাট আপনি লেফট সাইডে দেখবেন, লেফট সাইডে সুন্দর গাছের সারিবদ্ধ গাছ এবং সবুজের সমারোহ। অর্থাৎ এখানে এসে বসলে কোথাও যদি আপনি বাতাস না পান, এখানে এসে তৃপ্তি সহকারে সেই বাতাসটা উপভোগ করতে পারবেন। আর একটা বিষয়, আপনি আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব, এইখানে দেখতে পাচ্ছেন একটু দূরে ওখানে অনেক কয়টা ছাউনি আছে। সেই ছাউনিগুলোতে বসে আপনি নিরিবিলি একচিত্তে, যার মনটা খারাপ সে যদি এখানে এসে বসে একটু সময় কাটায়, তার মনটা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তার মনটা ভালো হয়ে যাবে। তো আমি আজ এখানে রাখছি বিদায়, রাখছি না, যাচ্ছি বিদায়, যাচ্ছি না। আবারও কোনো একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে আর একটা কথা বলে রাখছি, সাজু ভাইয়ের চা না খেয়ে যাবেন না। প্রেমতলির ঘাটে যদি আসেন, অর্থাৎ প্রেম যমুনার ঘাটে আসলে সাজু ভাইয়ের চাটা খেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।